सर्वप्रथमे समस्त साधुगुरु वैष्णवদের चरणे আমি শতকোটি प्रणाम জানাচ্ছি। प्रणाम জানাই আমার গুরুদেব শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ। তিনি সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ, বারাসাত, কলকাতা। রামানুস্তাদ আমার খুকুমণি দাস, ওনার চরণে প্রণাম জানিয়ে শরীগণ নিগোপাল রায় মহাশয়ের বিধিহাত্মার কল্যাণ কামনায় আজকের এই সাংবাৎসরিক শ্রাদ্ধে আমরা লঙ্কাকাণ্ড থেকে ভক্ত তরুণী সেন উদ্ধার পালার আলোচনা করব। আপনারা সবাইকে ধৈর্য সহকারে Oh,
চতুর্পাশে বলে হরি হলদি জগৃতিবাস পণ্ডিতের আজ লঙ্কা কাণ্ডে গাইলেন কবি, তবে সবার করে বসে আছে রাজা, চতুর্পাশে পাত্র মিত্র। ঠিক এমন সময়ে লঙ্কেশ্বর দর্শন পরাক্রান্ত হৃদয়ে সজল নয়নী বলছে, সুখসারণ আমার পুত্র মকরাক্ষ করিতে গিয়েছে রণ, এখনো ফিরে এলো না। সুখসারণ বলছে, মহারাজ যে করতে যায় রণ প্রাণ নিয়ে ফিরে আসে না কভু। রাবণ মনে মনে ভাবে, আমি কি যুদ্ধে পাঠাই আমার সন্তানদেরকে লঙ্কাতে ফিরে আসতে? আজ বাবা হয়ে বলছে আমি যুদ্ধে পাঠাই লঙ্কাতে ফিরে আসার জন্য নয়। কেন গো? যুগ যুগান্তর ধরে মুনি ঋষিরা ওই বনে বনান্তরে গুহায় তপস্যা করে, কেন? ভগবানকে এক নজর দেখার জন্য। কারণ কোন জীবের ভাগ্যে যদি একবার ভগবানের চরণ দর্শন হয় তাকে কি আর মায়ার সংসারে ফিরে আসতে হয়? আজ রাবণ মনে মনে ভাবে, আমার পুত্র মকরাক্ষের নয়নে প্রভু রামচন্দ্রের চরণ দর্শন হয়ে গেছে, তাই তার স্থান হবে শ্রীরাম গোলক বৃন্দাবনে, লঙ্কাতে ফিরে আসবে কেন? রাবণ মনের কথা মনে রেখে যুদ্ধের সংবাদ শোনার জন্য বসে বসে অপেক্ষা করে, কথা বলতে না বলতে ওই যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধের বার্তা নিয়ে ভগ্ন দূতে নয়নের জলে ভক্ষ
শুনিল মহারাজ ওই সিংহাসনে রয়েছে পতাকা, রাবণ সিংহাসন থেকে মাটির মধ্যে পড়ে পরে বসে বসে কাঁদছে। লঙ্কার পাত্র মিত্রগণ মনে মনে ভাবছে মহারাজ রাবণ পুত্রের জন্য বসে বসে কাঁদছে। রাবণ বলছে না, আমি আমার সন্তানের জন্য কাঁদি। কেন কাঁদি? কারণ আমার পুত্র মকরাক্ষ কোনদিন ভগবানের চরণে জল ফুল তুলসী কোনদিন সে সাধন ভজন করেন। বিনা সাধনে প্রভু আমার সন্তানটিকে স্থান দিলেন শ্রীদামগুলো বৃন্দাবন। তাই ভগবানের চরণ শরণ করে রাবণ কাঁদছে। কিছুক্ষণ পরে আবার পুত্রের মুহে মোহিত হয়ে পুত্র মকরাক্ষ বলে রাবণকে ডেকে দে বলছে, ও তুই কোথায় রইলি রে? শাস্ত্রে সুপণ্ডিত, শুনেছ না শাস্ত্রে কি বলেছে? বলে কি বলেছে রে? কশ্য মাতা কশ্য পিতা কশ্য ভ্রাতা সহোদরা কায়া প্রাণী ন সম্বন্ধ কাকস্য পরিবেদ। মহারাজ, কে তোমার মাতা? কশ্য মাতা। কশ্য পিতা, কে তোমার পিতা? কশ্য ভ্রাতা সহোদরা, কে তোমার সহোদর ভাই? কায়া প্রাণী ন সম্বন্ধ, কায়া মানে দেহটা, দেহের সাথে আরেকটা দেহের সম্বন্ধ হয়, কিন্তু আত্মার সাথে কারো কোনো সম্বন্ধ। বলে সুখসারা, তুমি
কি মনে করেছে আমি সাধে করেছি রুদন? কুম্ভকর্ণ অতিকায় বীর কম্পন, মকরাক্ষের মতো মায়া যুদ্ধ জানে কোনজন? কুম্ভকর্ণের চেয়েও শক্তিশালী ছিল মকরাক্ষ। রাবণ বলছে যত নাকি বোঝালে আমায় নানান কথা দিয়া, তবু প্রাণ কেঁদে উঠে আমার পুত্রের। যাকে পাঠাই রনে সবাই মরে, কেউ নাহি ফিরে আসে আপন। বলা বলা মন্ত্রীগা, আমি উপায় কি করি? লঙ্কা শূন্য, বীর শূন্য হলো আমার কনক স্বর্ণ লঙ্কা। বীর শূন্য হলো? মন্ত্রীগণ বলছে না না মহারাজ, বীর শূন্য হবে কেন? তাহলে তোমার লঙ্কা কোনো বীর শূন্য হয়নি। কি বলো? আমার লঙ্কার মধ্যে আমার পুত্র ইন্দ্রজিৎ ছাড়া আর এমন কোন বীর আছে যাকে আজকে আমি সেনাপতির উপবরণ করতে পারি? আছে মহারাজ। আপনি ভাবতে পারেন সে সামান্য, কিন্তু সে সামান্য নয়। আরে কার কথা বলছো তোমরা? বলে আপনার ভাতৃপুত্র, আমার ভাইয়ের পুত্র। কুম্ভকর্ণের পুত্র যে ছিল অতিকাশে তো মারাই গেল। তাহলে আমার আর পুত্র ভাইকে ওই আমার ছোট ভাই বিভীষণ যাকে লাথি মেরে করেছে আমি লঙ্কা থেকে তারণ, তার এক ছোট পুত্র আছে নাম তার এসে বালক, সে কি করে বুঝে? না মহারাজ, আপনি ভাবতে পারেন সে সামান্য বালক। আর আমরা বলছি ধর্মেতে ধার্মিক শিশু, সদাই ধর্মে মতি, লঙ্কা মধ্যে হয়েছে যে মহা যুদ্ধাপতি। আরে কে সে? বলে ওই যে বললেন আপনার ছোট ভাই বিভীষণ, তার পুত্র একমাত্র তরুণ। সে সামান্য বালক, সে কি করে বুঝবে যুদ্ধের এই মর্মার্থ? কি বলে না মহারাজ, আপনি ভাবতে পারেন সে সামান্য। আর আমরা বলছি ব্রহ্মার বরে বলিয়া এত বড় যুদ্ধ হয়ে গেছে। তোমরা বলছো আজকে থেকে আমি সেনাপতির উপর বরণ করতে পারবো? অবশ্যই পারবেন। ঠিক আছে, তরুণী সেনকে ডেকে পাঠাও। ওইদিকে তরুণী সেন যেদিন পিতা বিভীষণ লঙ্কা থেকে করেছিল গমন, বলেছিল তরুণী কোনদিন প্রভু রামের চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জলস্পর্শ করবি না। এটা দুর্ভাগ্য আমাদের সেই সন্তানদেরকে মা বাবারা কোনোদিন বলে না যে পূজা তো দূরের কথা, বলে ঘর থেকে বের হওয়ার সময় ভগবানকে প্রণাম না করে কোথাও বের হবি না। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, তাই সবাইকে বলি পালার মধ্যে কিছু কিছু কথা আসবে, যে কথাগুলো তোমরা ঘরের মধ্যে ব্যবহার করার চেষ্টা করি। তাই তরুণী সেন প্রতিদিনের মতো পিতৃবাক্য শিরোধার্য করে আজকে সে স্নান করে প্রভু রামচন্দ্রের পূজা দিচ্ছে আর রাম গুণাগুণ কীর্তন করছে। সবাই হাত তালি দেয়, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন কেবল প্রসাদরা নিয়ে হাতরা ধৌত করছে। এমন সময় শুনতে পাচ্ছে কে যেন ডাকছে, তরুণী, তরুণী, কে গো?
বলে আমি তোমার জ্যাঠামশাইয়ের রাজদূত। আমার জ্যাঠামশাইয়ের রাজদূত? কেন, কি হয়েছে? বলে তোমার জ্যাঠামশাই তোমাকে স্মরণ করেছে। কথাটা শুনে তরুণ একটু আশ্চর্যজনিত হলো, কারণ যেদিন বিভীষণকে লাথি মেরে পড়েছিল রাবণ লঙ্কা থেকে বিতারণ, সেদিন থেকে রাবণ তার ভাইয়ের পুত্র তরুণী এবং বিভীষণের স্ত্রী মা সরমা, এই দুজনের খবরাখবর তেমন একটা রাখেনি। শুনে একটু তরুণী অবাক হয়ে বলছে, বলো কি, বলো কি তুই? আমার জ্যাঠামশাই আমাকে স্মরণ করেছে? বলে হ্যাঁ। বলছে মা, আমার জ্যাঠামশাই আমাকে স্মরণ করেছে গো, আমি যাবো আর আসবো, বলে দেরি করিস না। রাজদূতের সাথে লঙ্কায় যে উপনীত হয়ে রাবণকে প্রথম রাজা জ্ঞানে প্রণাম করে বলছে, জ্যাঠামশাই তুমি আমাকে স্মরণ করেছ। বলে তরুণী রে, তরুণী আয় আমার কোলে আয়। কি হয়েছে জ্যাঠামশাই? আজ তোমার কেমন আশ্চর্যজনিত মনে হচ্ছে, কেন চিন্তান্বিত? বলে তরুণী, আমি যেদিকে তাকাই কেবল অন্ধকার দেখতে পাই। আমি সবাইকে বলছি, একদিন সবাই অন্ধকার দেখবে। কোন দিন? যেদিন যাবার সময় হয়ে যাবে। তরুণী বলছে, জ্যাঠামশাই তুমি কি আলোর মুখ দেখতে পাচ্ছ না? বলে না। যাবে আমার সাথে? কোথায়? পাঁচটা আলোর মুখ দেখতে পারবে। কোথায় যাব? বলে কেন, ভবসিন্ধু পারের বন্ধু প্রভু রাম যে তোমার লঙ্কাতে আছে, সে রামের চরণ ভজন করো, তোমার আলোর মুখ দেখতে পাও। অর্থাৎ যারা সাধন ভজন করে মৃত্যুকালে তারা অন্ধকার দেখতে পায় না, তারা স্পষ্ট আলোর মুখ দেখতে পায়। বলছে তরুণী, তুই কি বলতে চাস? বলে জ্যাঠামশাই, রামের সীতা রামকে দিয়ে চলো রাম ভজনা করি, স্পষ্ট আলোর মুখ দেখতে পারবে। রামের সীতা রামকে দিয়ে রাম ভজনা করবো? বলে না। তুই রাম চিনিস? বলে জ্যাঠামশাই তুমি রামকে শুধু মানুষ ভেবে দেখেছ, আর সীতাকে তুমি শুধু নারী রূপে দেখেছ। বলে না, সে নারী নয়, সীতা নারী নয়। বলে না। শুনবে সীতাকে? তবে শুনবে, সে নয় সামান্য শীতে, ও সে যে পারের তরুণী। হরিবল হরিবল। আপনার শক্তি মহামায়া রামের ধরণী। আপনার শক্তি মহামায়া রামের ধরণী। রইলে যার নাম সে সর্ব পাপ বিনাশন, রইলে যার নাম সে ভব সিন্ধু পারের বেলা তিনি কর্মধার। সে ভব সিন্ধু পারের বেলা তিনি কর্ণধার। কৃপা করে সে হইয়া যাই পার। সে কৃপা করে সে হইয়া যাই পার। কথা বলবে না, পালা জীবনে শোনো না, এই পালা কথা বলবে না। কেন, রাম আগে না কৃষ্ণ আগে? সীতা আগে না রাধা আগে? বোকা বেটা, এটা যুগে আইসে, আগে করতে আইসে, এগুলো কথা না।
রাম রূপে কৃষ্ণ আসছে না কৃষ্ণ রাম রূপে আসছে? অনাদিরাদি সর্ব কারণের কারণ অনাদিরাদি আমার ভগবান শ্রী কৃষ্ণ, তিনি রাম রূপে কলির ত্রাতাতে এসেছে। তিনি রাম রূপে ত্রাতাতে এসেছে, দ্রাপরে কৃষ্ণ রূপে কলিতে গৌর রূপে। তাহলে আগে কি? কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। আগে কৃষ্ণ, কৃষ্ণ রাম রূপে এসেছে, রাম কৃষ্ণ রূপে আসেনি। কৃষ্ণ রাম রূপে ত্রাতাতে অবতীর্ণ হয়েছে। তাই কথাগুলো আরো একটু গভীরে যায়। আমাদের এলাকায় বাউলা গান আমি কিন্তু আবার বর্তমানে নেটের যুগ, তো অমল সাধুদের ভালো কি খোল বাজাতে পারি এটাও দেখি। এই নেটের মাধ্যমে কি লিখেছে, আপনারা কীর্তন করেন কি? চারি যুগ পূর্ণ হলে হেন মনে করি, রাধার পায়ে খত দিয়েছে আপন শ্রী হরি হরি। তারপরের পদে কি বলছে? রাধার নামে তরিখানি, হরি নামে ভরা, ভক্তি রসের বাদাম দিয়ে দিতেছে গোদারা। না, এর পাশায় বসে নন্দের ছেলে। পূর্ণ পাশায় মানে কি? নৌকার পেছনে। নৌকা না থাকলে পেছনে বসতে পারবো না। নৌকা ডাকা কৃষ্ণের নৌকা না রাধার নৌকা? রাধার নামে তরিখানি, হরি নামে ভরা। তাহলে তরুণী টাকা রাধারানী, রাধারানীর তরুণীর মালি তরুণী, আর কৃষ্ণ সে তরুণীর একটা মাঝি। এখন নৌকা যদি না থাকে মাঝি তোমার কি দাম আছে? যে বলছে আদ্যা শক্তি মহামায়া রামের ঘরণী, রামের স্ত্রী আবার আদ্যা শক্তি মহামায়া হয় কি করে? সবারই আছে জানা। যদি কোনোদিন শতস্কন্দ রাবণ বধ পালা দেন, দেখবেন গিয়ে সীতা কালী রূপ ধারণ করেছে। তাহলে আদ্যা শক্তি মহামায়া রামের ঘরণী, সর্বপাপ বিনাশ লইলে যার নাম, ভবসিন্ধু পারের বেলায় তিনি কর্ণধার, তিনি যারে কৃপা করে সে হয়ে যায়। মানে রাধারানী যার কৃপা করে তার নির্বাণ মুক্তি লাভ হয়। বলে আর কি বলছিস রে? বলে রামকে। বলে মহারাজ তুমি রাম শব্দটার অর্থ জানো? রয়াকার ম, রর তলে ফুটা না দিলে উচ্চারণ কি হবে? বাম মানে কি? শত্রু। ত্রিগুণমণ্ডলী সীতা। বলে কোনা কয়টা? এ তিন কোনায় তিনজন আছে। মহাদেবের 60,000 বছর তপস্যা বলো রাম নাম, 1-2 বছর না, কয় হাজার বছর? 60,000। ত্রিগুণমণ্ডলী সীতা, ত্রিগুণমণ্ডলী তিনটা কোণে তিনজন থাকে, ব্রহ্মা বিষ্ণু শিব। ত্রিগুণমণ্ডলী সীতা, বিন্দু রূপে রাম। কি রূপে রাম? আপনার জন্ম কোথা থেকে? আমার জন্ম কোথা থেকে? প্রত্যেকের একই জায়গা থেকে। হ্যাঁ, কোথায় ছিলেন? পিতার মস্তকে সহস্রদল পদ্মে, পিতার মস্তকে সহস্রদল পদ্মে কামাদি ক্রিয়া করে আনলি মাতুর গর্ভাবাস। তাহলে সবার জন্ম ওই বিন্দু থেকে। আবার সে গান আপনারা গান, বিন্দু রূপে শ্রী চৈতন্য কলির জীব করিতে ধন্য সুরা নৈদা কইল পূর্ণ নবরসের। তাই বিন্দু রূপে রাম, ত্রিগুণমণ্ডলী সীতা বিন্দু রূপে রাম। আকারে লক্ষণশ্চৈব, রর তলে আকার দিলে, রর পাশে আকার দিলে রা। আকারে লক্ষণশ্চৈব মতে ভরত বিসর্গতে শত্রুঘ্ন ইতি চন্দ্রবিন্দু বশিষ্যতে। রা বলতে কি বোঝায়? তরুণী রা বলতে কি বোঝায় রে? রাকার গৌরবর্ণশ্চ বড় শক্তি ভবেদ ধ্রুবম রবিচন্দ্র সমকান্তি তমাংশ দেহে। দেখো না, রাকার গৌরবর্ণশ্চ, দেহের মধ্যে 3টা গুণ আছে, রজগুণ, তমগুণ, সদ্গুণ। সত্যগুণ যেটা বলা হয়, 3 গুণে 3 জন। এই তো সবার মধ্যে আবার আসার একজন। হ্যাঁ, 3 গুণে কে? তমগুণে শিব, রজগুণে ব্রহ্মা, আর সদ্গুণে নারায়ণ। এবার বলো তো কোন গুণটা খারাপ? সবার জন্ম হয় তমগুণে, সবার জন্ম হয় তমগুণে। এই জন্য শিবের কি পূজা হয়? চরণ পূজা না লিঙ্গ পূজা? শিবের স্থান ও লিঙ্গ বলে। রাগ করবেন নাকি? তত্ত্বগুলো বুঝে নেন, সারা জীবন তো শক্তি ঝালার পরিচয় শুনলেন। তাই কি বলেছে? রাকার গৌরবর্ণ বর্ণস্য বড় শক্তি ভবেদ ধ্রুবম
রবিচন্দ্র সমকান্তি তমাংশ দিয়ে দেখো না, রজগুণ তমগুণ সম্পন্ন যত পাপ জীবের হয়, কেউ যদি রাম শব্দ বিশ্বাস করে রা উচ্চারণ করে, তার সমস্ত পাপ ভস্মীভূত হয়ে রবি চন্দ্র সমকান্তি। রবি শব্দ মানে সূর্য, চন্দ্র মানে চাঁদ, কান্তি মানে মানে জ্যোতি। সূর্য এবং চন্দ্রের মতো জ্যোতি প্রকাশ পায়। মকারে কি হয়? মকার জ্যোতির পশ্য সংনিরঞ্জনের সংস্কৃতি মিথ্যা বাক্যম পাপম কৃতং, মকার ধেতে খরা। মিথ্যা বাক্যাদি দ্বারা যদি কোনো পাপ জীব করে থাকে, কেউ যদি রাম শব্দ বিশ্বাস করে ম উচ্চারণ করে, ওই শব্দটাই উচ্চারণে দেহের মধ্যে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। বলছে তরুণী, তুই ঠিক তোর বাবার মতো হয়েছিস। অহংকারে মত্ত হইন, ছিন্ন হইন মতি, বিনা অপরাধে আমি তোর বাবার গায়ে মেরেছিলাম। তোর বাবা ছিল পরম বৈষ্ণব, আমি বৈষ্ণবের গায়ে আঘাত করাতে আজ আমার বংশ নির্বংশ হয়ে গেল। সব ছেলে মেয়েদেরকে বলি, কোনোদিন কোনো সাধুদেরকে নিয়ে ঠাট্টা মস্করা উপহাস বিদ্রুপ করিবে না। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হলে, বাড়িতে একটা কুকুর আসলো, তাকে লাঠি দিয়ে কেউ যেন আঘাত না করে। 3টা বাড়ি মেরেছিল না বাবা লোকনাথ ব্রহ্মচারীকে? হ্যাঁ, বলে তুই মাংসের আয়োজন করেছিস, আমি কুকুর বেশে গেছিলাম, আর তুই আমাকে 3টা বাড়ি মেরেছিস, দেখ আমার পিঠটা কালো হয়ে গেছে। কারণ কোন রূপে কে আসে কেউ বলতে পারবে না। তাই জঙ্গল খালি না, সাধু খালি না। তাই সাধুদেরকে কোনোদিন উপহাস করিবে না। তাই আজকে আবারও বলছে, আমি বিনা অহংকারে মত্ত হইনি, ছিন্ন হইনি মতি, বিনা অপরাধে তোর বাবার গায়ে মেরেছিলাম আমি লাথি। তোর বাবা আমাকে ঠিক তোর মতো উপদেশ দিত, ঠিক তুই তোর বাবার মতো হয়েছিস। আমি পারবো না রামের সীতারামকে দিয়ে। কেন জ্যাঠামশাই? বলে আমি রামের সীতাকে চুরি করেছি। ভুল করেছো জ্যাঠামশাই, ভুল। বলে হ্যাঁ, তুমি সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ করেছো, তুমি ভুল করেছো। তোমার এখনো সময় আছে, তুমি রামের সীতারামকে দিয়ে রামের ভজনা করো। বলে তোর ভগবানকে আমাকে আমার অপরাধ ক্ষমা করবে? বলে কেউ যদি মন থেকে আমার ভগবানকে ডাকে, সে যত বড় পাপী হোক, তাকে স্থান দেয় আমার ভগবান শ্রীরাম গোলক বৃন্দাবনে। কারণ তিনি দয়াময়। রাম কৃষ্ণকে গিয়েছিল পুতনা মারতে। পুতনা মানে কি? পবিত্র স্তনের অধিকারী। যে শব্দটা হলো পবিত্র। সেই পুতনা তার স্তনের মধ্যে বিষ মেখে কৃষ্ণকে মারতে গিয়েছিল, আর কৃষ্ণ তাকে মেরে স্থান দিল কোথায়? গোলক বৃন্দাবনে। ভগবানের প্রভু মহারাজ এক কথা বলে না, তুমি মোবাইলটা অফ করে তুমি ঘরে কথা বলো। বলো মহারাজ, এখনো তোমার সময় আছে, রামের সীতারামকে দিয়ে রাম ভজনা করো। বলে আমি পারি না। কেন পারো না? বলে আজ আমি আমার অহংকার, আমার দেহের সর্ব জ্ঞান ইন্দ্রিয় লুপ্ত হয়ে গেছে, তাই তোর কথা আজ আমার কানে যাবে না। বল বল তরুণী, উপায় কি করে বীর শূন্য হলো আমার কনক স্বর্ণ লঙ্কাপুরী? বলে মহারাজ, বীর শূন্য হবে কেন? আমি কি বীর নই? আমার পিতা কি বীর নয়? বলে তুই পারবি তোর বাবার বিরুদ্ধে অস্ত্র ধরতে? আজ তরুণী সেন চুপ হয়ে গেছে। কি করি, কি করি? বাড়িতে যখন ওই পোকা পাখা মেলে, ওই পোকা পাখা মারলে উপরে চলে আসে, আর বাড়ির কর্তারা আগুন জ্বেলে দেয়। অগ্নি দেখে সমস্ত ওই পোকারা আলু মনে করে তার উপর ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করে। আজ তরুণী ভাবছে, মহারাজ রাবণকে জ্যাঠামশাই, তোমার 2টি নয়ন ওই সীতা রূপে আগুনে মোহিত হয়ে গেছে, তোমাকে রক্ষা করার মতো ক্ষমতা আর কারোই নাই। তাই তরুণী ভাবছে, আমি যদি যুদ্ধে যাই, আমার ভগবান রামের চরণ আমার দর্শন হয়ে যাবে। তার আগে দর্শন হবে কার? আমার জন্মদাতা পিতা। কারণ পিতা হলো দেবতাদেরও দেবতা, সেটা আমি বলছি না। বেদে বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। সন্তানের স্বর্গ হলো পিতা, সন্তানের ধর্ম হলো পিতা, পিতা হি পরমং তপ। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ান্তে সর্বদেবতা। বাবা যদি সন্তানের সবাই সন্তুষ্ট হয়, বিশ্বের সমস্ত দেবতাই সন্তুষ্ট। তাই তরুণী ভাবছে,
আমার যুদ্ধে যাওয়াটাই মনো শ্রেয় হবে। তাই কি কথা বলছে তরুণী? তুই চুপ হয়ে আছিস কেন? বল আমি কি করি? বীর শূন্য হলাম আমার লঙ্কাপুরি বলে ঝাড়ু মশাই বারবার তুমি বলছো বীর শূন্য হবে, আমি কি বীর নই? তুই পারবি? তুই পারবি তোর বাবার বিরুদ্ধে অস্ত্র ধরতে? তরুণী বলছে জ্যাঠামশাই নানা শাস্ত্র নানা পুরাণে এই কথা কয়, যুদ্ধকালে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বিবেচ্য কভু নয়, যথাযোগ্য আশীর্বাদ করো হে তুমি, প্রাণপণে যুদ্ধ করে রাম লক্ষ্মণকে ধরে বেঁধে আনবো আমি। রাবণ বলছে কে কোথায় আছিস রে? আমার তরুণী যুদ্ধে যাবে, আয় আয় তরুণী। আজকে তরুণীর সঙ্গে সেনাপতি বরণ করে রাবণ চিৎকার করে বলছে তোরা রথ সাজা। ও সাদের তরুণী সেনের, আরে রথের সাথে তরুণী সেনে রথে সাজো সাজো যুদ্ধ আগমনে। যখন নাকি সেনের পাইল সাজো সাজো রক্ত থানা সাজাতে লাগিল, চতুর্পাশে বসাইয়া দিল হীরা সারি সারি, দিল সুবর্ণের কলসি। এইভাবে সারথি যখন রথখানা সাজাবো, ওরে তরুণী সেনা রণবাধ্য বাজিয়া উঠিল, শঙ্খ বাজে ঘণ্টা বাজে আরো বাজে রথে বাড়িয়েছে পা, কতগুলো অমঙ্গল এসে দেখা দিয়েছে। অস্ত্র শস্ত্র নিয়ে তরুণী যখন রথে বাড়িয়েছে পা, শকুনি মারে পাখার বাড়ি, সম্মুখে সে দেখা দিল সম্মুখে সে দেখা দিল কালো বর্ণের পেঁচা, আপনে ধনুকে মহারাজ চোখে খাইলেন কুচা, আয়স্ত সিঁদুরের ফুটা হয়ে গেল কালা, পথের মধ্যে ভার ভেঙ্গে কাঁদিছে গোয়ালা, আকাশেতে মেঘ নাই ঘন ঘন রাত, রথের ধ্বজা ভেঙ্গে উল্টা চলছে বাও। তরুণী বলছে সারথি আমি প্রভুর সাথে যুদ্ধে যাচ্ছি, ভগবানকে দর্শন করব, এই অমঙ্গল গুলো দেখছি কেন? তরুণী তুমি ছোট ভালো, কি বলবো, তুমি ভগবানকে দর্শন করতে যাবে? বলে হ্যাঁ, ভগবানকে যে দর্শন করতে যাবে, ভগবানকে দর্শন করার আগে কি তোমার কথাটা মনে হয়নি? কোন কথা? যে তুমি
তোমার মার চরণটা প্রণাম করার কথা, কারণ তুমি তো এখনো দীক্ষাই নাওনি। দীক্ষার আগে আমাদের মতো সন্তানের 3 জন গুরু থাকে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে। তুমি যে ভগবানকে যাচ্ছ দর্শন করতে, তোমার কি আর লঙ্কাতে ফিরে আসা হবে? ভাবছে তাই তো। আমি যদি মার কাছে গিয়ে বলে আমি যুদ্ধে যাব, আমার মাকে আমাকে বিদায় দিবে? কারণ আমি আমার মায়ের একমাত্র সন্তান। পানটা রেখে দাও, পরে দিও, পায়ের মাঝে মাঝে বিরতির সময় রেখে। আবার ভাবছে না, আমি আমার মায়ের চরণে প্রণাম না করে আমি কোনোদিন প্রভুর চরণ পাবো না। সবাইকে বলি, ভগবানকে পেতে হলে আগে মা বাবার চরণটাকে ভালো করে সেবা দাও। তাই তরুণেশ্বর বলছে, সারথী আমার রথটা আমার মা বাড়ির দিকে নিয়ে চল। ওইদিকে গর্ভধারিণী মা রাস্তায় দাঁড়িয়ে আছে। কেন? সন্তান রাজসভায় গেছে, না জানে আবার যুদ্ধে পাঠায়। মায়ের মন কি না? এমন সময় দেখছে তরুণী রথে করে আসছে, মার মনে হাহাকার করে উঠে। দেখেছে ললাটে সিঁদুরের ফোঁটা, গায়ে তার যুদ্ধের আবরণ। তরুণী শানে দৌড়িয়ে যে রথ থেকে নেমে মাকে বলেছে, মা চেয়ে দেখো মা, তুমি একবার আমাকে ভালো করে তাকিয়ে দেখো, এই অল্প বয়সে আমি লঙ্কার সেনাপতি। চেয়ে দেখো মা, তোমার সন্তানের মতো ভাগ্যবান আর কে আছে? জানো মা, জ্যাঠামশা বলে কি বীর শূন্য বলে হয়েছে লঙ্কাপুরী? মিথ্যা বলেছে না মা? তোমার ছেলে কি বীর নয়? তোমার ছেলে কি বীরের সন্তান নয়? যে দেখো মা, আজ আমি লঙ্কার সেনাপতি রূপে বরণ হয়ে গেছি। তরুণী ছেলের মা বলছে, তরুণী তুই কি বলছিস? কেন মা, দেখছো না আজ আমি সেনাপতি, লঙ্কার সেনাপতি। মা আমাকে বিদায় দাও, কারণ তুমি যদি কৃপা না করো মা, আমি রণস্থলে কি করে যাব? মা কিছু বলতে পারছে না, কেবল 2 চোখের ধারা অঝরে পড়ছে। আজ তরুণী সেন মায়ের 2টি চরণ জড়িয়ে ধরে বলছে, মা আমাকে বিদায় দাও, বিদায় দেও গো। মা জননী, ও মা গো, আমি রাম সমরে যাই মা গো।
কইরা গুরুর নাম স্মরণ কইরা মনের রাখো বুঝাইয়া মাগো তোমার চরণে গুরুর নাম স্মরণ কইরা এক বছর আগে বাবাকে বিদায় দিয়েছিল। দেখতে দেখতে বছরটা কেমনে চলে গেল বুঝতে পারিনি। যে হারু ভাই ছোট ভাই তারও ভাইকে বিদায় দিয়েছে এক বছর হয়ে। ভাই বড় ধন রক্তের গোপাল বাবু তো বড় ভাই ছিলেন 10 ভাই বোনের মধ্যে। আজ এক বছর হয়ে গেল বিদায় হয়ে গেছে। আজ তরুণী সেন বলছে, মা এই মা তুমি এমনি চেয়ে আছো কেন? আমাকে বিদায় দিবে না? বলে তরুণী এই সংসারে কোন মা কি তার ছেলে মেয়েকে বিদায় দিতে পারে রে? তুই ছাড়া আমার আর কে আছে রে মামা? তুই ছাড়া আমার আর কে আছে? আমি কি করে তোকে বিদায় দিব?
তরুণী বলছে, মা তুমি এমন করে কেঁদো না, আমার বিদায় বেলা মা গো তুমি কেঁদো না গো। আমার বিদায় বেলা মা গো তুমি কেঁদো না গো। আমার বিদায় বেলা মা গো তুমি কেঁদো না গো। এমন করে কাঁদলে তুমি কেমনে যাব রনে আমি। 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 আমায় আশীর্বাদ করো মাগো, মাথায় তুমি আশীর্বাদ করো মাগো, মাথায় দিয়ে হাত। আমার বিদায় বেলা মাগো তুমি কেঁদো না গো। আমার বিদায় বেলা মাগো তুমি কেঁদো না গো। মেয়েকে দেখবে, মাকে হারিয়েছে তো, ওর মা রামায়ণ তো আমি গেছি। আজ তরুণী সেনকে মা জড়িয়ে ধরে বলছে, তরুণী তুই চলে যাবি? বলে, মা আমি যে রাজার আদেশে আদিষ্ট হয়ে গেছি, রাজার আদেশ আমি অমান্য করতে পারবো না। বলে, মার আদেশ অমান্য করতে পারবি? বলে, কি বলছো মা? বলে, আমি তোকে যুদ্ধে যেতে দিব না। ও বাপরে, তরুণী যেতে দিব না কারণে। ও বাপরে, যেতে দিব না
প্রাণের প্রাণ জীবনের জীবন ও বাবা মাই সে জানে পুত্রের বেদন কারো ধর্মের সাল ও বাপরে বই দেশেতে গিয়া আমি ভিক্ষা করে খাবো ও বাপরে মা আজ একমাত্র সন্তান মাকে ছেড়ে যাবে তাই মা বলছে তরুণী তোকে নিয়ে আমি বিদেশে ভিক্ষা করে খাবো তো যাস না। তরুণী বলছে মা কোথায় যাবে আমার জ্যাঠামশাই যে ত্রিভুবন বিজয়ী স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যেখানে যাবে যে দেশে যাবে ওইটা আমার জ্যাঠামশাই মা ও মা আমার বাবা না প্রভুর দাস আমার বাবা তো আমার প্রভুর দাস প্রভু যদি দাসের সন্তান না বলে আমাকে না মারে আমার বাবা তো প্রভুর বন্ধু বন্ধুর ছেলে আর নিজের ছেলে তো একই হয়ে যায় কি বলো ভাই আমার প্রভু যদি জানে যে আমি আমার বাবার ছেলে প্রভুকে আমাকে নিধন করবে বলে না তাই আমাকে আজকে এমন করে সাজিয়ে দাও আমার সারা শরীরে যেন রাম নাম ছাড়া আর কিছুই বাকি না থাকে বলছে তরুণী যে জাইরনে সবাই মরে কেউ নাই ফিরে আসে আপন ভুবনে তুই কি বলছিস বলে মা আমাকে এমন ভাবে সাজিয়ে দাও যেন দেখলে প্রভু মনে করে আমি প্রভুর শত্রু না
আমাকে যদি প্রভুর চরণে বন্দনা করে আমাকে প্রভু মারবে বলে না, আমাকে এমন করে সাজা। আজ মা পুত্রকে সাজায়, ও পুত্র নিয়ে কোলে ও মা সাজাতে দিল পুত্র ও মায়ে সাজায় সাজাতে দিল পুত্র গলায় দিল মুক্তার মালা, হাতে দেব বলয় মালা, রত্নাঙ্গুরি পরালো আঙ্গুলে। শুভে সাজাইয়া তরণী রূপ মাধুরী ইনহার করে ভয়ান ভাসে নয়নের জলে। মৃদু মৃদু বলে বাণী দুঃখিনী ভন্তরণ, তোমায় দেখে দুঃখ ছিলাম ভুলে। আজ তরুণী সেনকে বলছে, তরুণী যদি আর ফিরে না আসিস। তরুণী বলছে, মা আজ তোমার সন্তানের ভাগ্যে ভগবানের চরণ দর্শন হয়ে যাচ্ছে। তুমি কি চাও না তোমার ছেলেটার মুক্তি হোক? বলে, তরুণী যদি আর দেখা না হয়, আয় আমি তোকে একটু আদর করে দেই। কত বড় কঠিন কথা, আর যদি দেখা না হয়, যেদিন আমার যাবার সময় হবে রে তরুণী, তোর প্রভু রামকে বলিস আমার জীবনের শেষ দিন যেন তার চরণ তুলে দিয়ে আমাকে পবনপথে পার করে দেয়। আমিও সবাইকে বলছি, জীবনের শেষের দিন তো আমি একা হয়ে যাব।
সেদিনের প্রভু যেন আমাকে তার চরণ ধরে দিয়ে পার করে। তরুণী সেন জানে আর মায়ের চরণ দর্শন হবে না, আর মার সাথে দেখা হবে না, আর দেখা তরুণী সেন বলছে মা, মাগো তুমি আশীর্বাদ করো বাবাকে যেন প্রভুর চরণে স্থান দেয়। তরুণী সেন তার মায়ের চরণে জীবনের শেষবারের মতো প্রণাম করছে। চোখের জলে সন্তানের চোখের জলে মার চরণ ভিজে যাচ্ছে। তরুণী সেন বলছে মা, ও মা, যদি জীবনে কোনো ভুল করে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। তাই তরুণী সেন কেঁদে কেঁদে বলছে বিদায়ে কালে রেখে যাই মাগো ব্যথা ভরা বিদায়ের কালে ভাতে লাগে রেখে যাই মাগো আমি জানি গো জীবনে আর হবে না দেখা, জানি গো জীবনে আর হবে না দেখা, আমি জানি গো জীবনে আর হবে না দেখা, অপরাধ ক্ষমা করো মাগো ব্যথা ভর আখি আখি চল বিদায়ের কালে রেখে যাই মাগো ব্যথা ভরা আখি আশীর্বাদ ভাগ্য বড় মন্দ চলেছি আধার পথে, আশীর্বাদ করো ভাগ্য বড় মন্দ চলেছি আধার পথে, আমায় আশীর্বাদ করো ভাগ্য বড় মন্দ চলেছি রাম সমরে, আশীর্বাদ করো ভাগ্য বড় মন্দ চলেছি রাম সমরে, আমি চলেছি আর হবে না দেখা, আমি চলেছি আর হবে না দেখা,
কথা বলাই আখি আসমা তরুণীর চোখের জল দেখে তরুণীকে বুকে জড়ে ধরে বলেছিল, তরুণ তোর বাবা মরে গেল, তুইও যদি না বাঁচিস আমি কাকে থেকে থাকবো রাক্ষস কুলে। জয় রাধে। তরুণী বলছে, মা আমার বিশ্বাস আমার বাবা যদি আমার পরিচয় প্রভু রামের কাছে দেয়, প্রভু আমাকে নিধন করবে। যদি দাসের সন্তান বলে প্রভু আমাকে না মারে, সন্ধ্যার সময় এসে আবার তোমার চরণে প্রণাম করব। এবার আমাকে হাসি মুখে বিদায় দাও। কোন মাকে সন্তানকে যুদ্ধে হাসি মুখে পাঠাতে পারে? বলতে, শোন তরুণী, প্রথমে তুই তোর বাবাকে প্রণাম করবি, তারপরে রথ থেকে নেমে আমার প্রভু রামকে প্রণাম করিস। বলে, মা তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব, তবু আমাকে বিদায় দাও। মা কেঁদে কেঁদে বলেছিল, বাবা তোর চোখের জলে পথে আমার পিছল হয়ে করুণেশ্বর চলে যাচ্ছে। মা দূর থেকে হাত তুলে আশীর্বাদ করছে। কেন করছি? কারণ মায়ের আশীর্বাদ পেলে যে সব সন্তান সুসন্তান হয়। জয় রাধে। ননি গোপাল বাবু, 2500 টানার যতটা কীর্তনে আমি আসতাম, তিনি একবার হলো আমার সাথে দেখা করে আসতেন। এই বছর কোনো জায়গায় তিনি যান আর যাবেও না। তাই আমি আমার রাধা মাধবের কাছে প্রার্থনা করি, উনি যেখানে যে অবস্থায় আছে, আজকে পরলোকে 1 বছর পূর্ণ হয়েছে। ভগবান যেন আমার এই ভগবানের ভক্তকে তার চরণে স্থান দেয়। সবাই গণিত দয়াল শ্রী